আরেকটা দাও না। না কি অপমান। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আর আজকে চলে আসছি ঈদের দাওয়াতে। আমি আমার খালামনির বাড়িতে গেছিলাম, সেখানে কি কি মজা করছি, কত টাকা সালামি পাইছি ইত্যাদি ইত্যাদি সবকিছু নিয়ে। আমার বুবু আমাকে বকশিস দিতেছে। হাই হাই এগুলো কি শুরু করছে? আর সুন্দর করে দাও, আজব তো। হ্যাঁ দাও। আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে। তুমি সরো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। খালামনির বাসাতে ঢুকতে না ঢুকতেই বুবু সবার আগে আমাকে সালামি দিয়ে দিছে। থ্যাঙ্কস ফর দ্যাট বুবু। বুবু আমাকে পুরো 300 টাকা দিছে। আলহামদুলিল্লাহ, আমার স্টার্টিংটা অনেক ভালো হয়েছে। তারপরে চলে গেছিলাম রান্নাঘরে যে দেখছি খালামনি অলরেডি সব রান্নাবান্না করে ফেলছে। আর ওইখান থেকে আমি একটা কাবাব নিয়ে আসছি। কাবাবগুলা খেতে অনেক মজা হয়েছিল। আমি শুধু শুধু একটা একটা করে নিয়ে খাইতেছিলাম। বুবু অনেক মজা করে কাবাব বানায়। আর এখানে আমরা দুষ্টামি করতেছি। আজকে হচ্ছে যে সবাই আসছে, আমার বোন আসছে, বোনের জামাই আসছে, প্লাস হচ্ছে তার শ্বশুর শাশুড়ি আসছে, আমার নানু মামা, সবাই আমরা একসাথে হয়েছি আজকে। এ না আরিস, এটা তোমার, এটা তোমার। তোমার তো ভালো লেগেছে। মামিকে দাও, আম্মিকে দাও, আম্মিকে দাও, আম্মিকে দাও। আমার রে চিরা দিতে। সবাই যেমন আমাকে সালামি দিতেছিল, আমি নানুর কাছ থেকে সালামি পাইছি, তারপরে আমি হচ্ছে আপুর কাছ থেকে পাইছি, আমি আরো অনেক সালামি পাইছি, সবগুলো আমি ভিডিও করতে পারিনি। আমি যেমন সবার কাছ থেকে সালামি পাইছি, আমি আবার ছোটদেরকেও সালামি দিয়ে দিছি। আমি হচ্ছে অহনাকে ভিডিও শুরুতেই দেখছি, অহনাকে আমি সালামি দিছি, প্লাস হচ্ছে আমি আরিশকেও দিছি। আরিশ হচ্ছে আমাদের ছোট একটা পাখি, ওকে তো একটু একটু দিতেই হবে। তো আমি ভাবছি দুইজনকে খুব সুন্দর করে ঈদ কার্ড দিয়ে ঈদই দিব। তো অহনাকে যেটা দিছি সেটা তো অহনা ঠিক রাখছে, বাট আরিশকে যেটা দিছি সেটা আরিশ একদম সাথে সাথে ছিঁড়ে ফেলছে। ও তো আর বুঝে না। আর ওদেরকে ঈদ কার্ড দিতে গিয়ে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেছে। যখন আমি ছোট ছিলাম, মানে যখন 4-5-এ পড়ি, তখন আবার আমাদের সময় অন্যরকম ঈদ কার্ডের চল ছিল। তখন হচ্ছে কার্টুনওয়ালা ঈদ কার্ড পাওয়া যেত। আমার মনে আছে আমি সবচেয়ে বেশি ইউজ করতাম হচ্ছে ডোরেমনেরগুলা, কারণ ডোরেমন আমার ফেভারিট কার্টুন ছিল। আর তোমাদের কার কার আমার মতো ডোরেমন খুব ফেভারিট ছিল বা এখনও আছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। আমি এখনও স্টিল ডোরেমন দেখি। ঈদ কার্ডের কথা বলতে বলতে অনেক দূরে চলে আসলাম। আর এখানে হচ্ছে আমরা এখন সবাই মিলে একসাথে বসে খাবার খাইতেছি। সবাই মিলে একসাথে বসে আড্ডা দিতে দিতে খাবার খাওয়ার মজাই আলাদা। আর এই মিষ্টিগুলো সব আমার দুলাভাই আনছিল আজকে। কোনো সমস্যা নেই, ঘুমান। এই দেখ, সবাই দিতেছে না নো, আরেকটা দাও না। না আমি পরে। কি অপমান। এই সবাই আর তাহলে আমি কি আমি বড় হয়ে যাবো নাকি? দাও। আমারে 50 দিলেই হবে। হ্যাঁ, ইটস তোরে ওকে। দিছি না? ও ইরে, বুবু তো আমাকে দিয়ে ফেলছে। সরি, বুবু আমাকে দিছে, মিথ্যা কথা। কিপটা বলছে নিয়ে না, হচ্ছে কি না, আমি ভালোই পেয়েছি আলহামদুলিল্লাহ। নিতে দেয় না তো। এই তুমি রাখো তোমারটা, ওরটাও নিছে। দুপুরের খাবার শেষ করতে না করতেই আমার দুলা ভাই, মানে আমার বোনের জামাই, আমাদের সবাইকে আমাদের প্রাপ্য ঈদের সালামিটা দিয়ে দিছে। আমাকে অবশ্যই একটু অপমান করে দিছে, কারণ আমি বলছিলাম আমাকে 500 টাকা বেশি দিতে। যাই হোক, ওইটা সাইডে রাখলাম। তারপর অনেক মজা করছি, তরমুজ খাইছি, আড্ডা দিছি। এরপর বিকালবেলা ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি। তো আমার খালামণিদের বাড়ির পাশে হচ্ছে নদী আছে, মানে একটু হেঁটে গেলেই 10-15 মিনিট হাঁটলেই হচ্ছে নদী পাওয়া যাবে। তো আমরা বের হয়ে গেছি নদী দেখার উদ্দেশ্যে। এই হচ্ছে আমার কাজিন, আর ওর বিয়ে হচ্ছে গত বছর হয়েছিল, সেটার ব্লগ আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আমাদের আসলে এখন অনেক দিন পর পর দেখা হয়, প্রায় এমন হয় যে 6-7 মাস, 8 মাস, কখনো বছরও হয়ে যেতে পারে। অনেকদিন পরে দেখা হয়, তো যখনই দেখা হয় আমরা খুবই মজা করি। দে আমার কাছে দে। এই চোরটাকেও দেখাই, কবরস্থান থেকে চুরি করতেছে ফুল, শুধুমাত্র তার ওয়াইফের জন্য। আহা, থ্যাংক ইউ। না থাক, লাগবে না, ইটস ওকে। জবা ফুল আমি খাইতে পারি জানো? আর দূর মানুষ। আমরা হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তখন আমাদের রোমিও জুলিয়েটের জন্য ফুল ছিঁড়তে যায় কবরস্থান থেকে, মানে কবরস্থান থেকে সে ফুল চুরি করছে। যাই হোক, সেখান থেকে ফুল নিয়ে এসে তারপরে বুবু আমাকে বললো যে বুবুকে কয়েকটা পিকচার তুলে দেওয়ার জন্য। আবারও পিকচার তুলে দিলাম। মানে প্রত্যেকটা গ্রুপে একটা করে মানুষ থাকে যাকে দিয়ে সবাই কামলা খাটায় ফ্রিতে। অহনা এখানে হরিণের 3 নাম্বার বাচ্চার মতো তিরিং বিরিং করে দৌড়াইতেছিল, কারণ ওয়েদারটা অনেক সুন্দর ছিল, জায়গাটাও অনেক সুন্দর ছিল।
আমরা যখন নদীর পাড়ে পৌঁছাই তখনও সূর্যটা ডুবে নাই, বাট ডুববে এরকম একটা অবস্থা। সো আমাদের কাছে সিনারিওটা অনেক সুন্দর লাগতেছিল। আর নদীর পাশে বড় একটা আম গাছ ছিল, যেটার মধ্যে অনেকগুলো আম ছিল, দেখতেই ভালো লাগতেছিল। আর আমি এখানে হচ্ছে সিনেমার নায়িকাদের মতো খুব একটা ভাব নিতে গেছিলাম, বাট আমার চুলগুলা মানে আমার পাখির বাসার মতো চুলগুলো সেই ভাবটাও নষ্ট করে দিছে, মানে একটু ঢঙও করতে দেয় না আমার চুলগুলো, এত বাজে চুল আমার। তারপরে আমরা ভাবলাম যে একটু নৌকাতে ঘোরা যাক, ওইখানে কয়েকটা নৌকা দাঁড়ানো ছিল। অনেক কষ্ট করার পরে একটা নৌকাকে রাজি করাইছি যাতে আমাদেরকে কিছুক্ষণ ঘোরায়, কারণ ওইখানে নাকি এরকম হয় না, বাট সামথিং কিছু একটা সমস্যা ছিল, তাই জন্য নিতে চাচ্ছিল না। বাট অনেক কিছু ভাইয়া অনেকবার বলে টুলে তারপর ম্যানেজ করছে। তো বুবু আর ভাইয়া আবার দোকান থেকে অনেকগুলা চিপস আর হচ্ছে ডাল ভাজা নিয়ে আসছে। নদীর পাড়ে চায়ের দোকান, বেশি কিছু ছিল না, যা ছিল তাই নিয়ে আসছে। নৌকায় বসে পানিতে পা না ভিজালে আমার কাছে কেমন একটা অপূর্ণতা লাগে, মানে আমার ভিতরে একটা অপূর্ণতা কাজ করে, তাই জন্য আমি নৌকায় উঠলে একটু পা ভিজাই, একটু হাত ভিজাই। তোমরা কারা আমার মতো করো তাও কিন্তু অবশ্যই বলবা। আর যেহেতু সন্ধ্যা হয়ে যেতেছিল প্রায়, পাখিদের সব ঝাঁকেরা তাদের বাসায় যাওয়ার জন্য রেডি হইতেছিল, তো একটু পরে পরে এক ঝাঁক করে পাখি আসতেছিল আর আমাদের মনটা একদম ভরাই দিতেছিল। এরপরে বাসায় চলে আসছি। বাসায় আসার পরে আর কোনো ভিডিও করি নাই, একদম যখন চা খাইছি তখন একটা ভিডিও করছি। চাটা খাইছি, তারপর হচ্ছে আবার আমরা পুডিংও খাইছি। এরপরে আসছি রাত্রেবেলা ভাইয়া আবার আমাদের জন্য তারাবাতি নিয়ে আসছিল, অহনাও কিনছিল। তো আমরা সবাই মিলে তারাবাতি এখানে করতেছিলাম, কি বলে এটাকে, যাই করতেছিলাম আর কি। কিন্তু আনফর্চুনেটলি আমি ওদের ভিডিও তো করে দিছি, বাট ওরা আমার ভিডিওটা আর করতে পারে নাই, মানে করছিল কিন্তু ওইটা ভিডিও হয় নাই, মানে ক্লিক করতে ভুলে গেছে আর কি। মানে এরকমই হবে আমার সাথে। আমার খালামণির বাসাটা হচ্ছে একদম রেল লাইনের সাথে, মানে একদম পাশেই আর কি। সো আমরা ওইখানে চলে আসছি তারাবাতি আর বোম ফাটানোর জন্য। ভাইয়া অনেকগুলো বোমও নিয়ে আসছিল, সাথে অহনাও আনছে। তো অনেকগুলো বোম আনছে, আমরা একজন আরেকজনকে মারতেছিলাম না, কারো গায়ে কেউ মারি নেই, বাট অনেক মজা পাইছি। বেশিরভাগ আমিই মারছি আরেকজনের গায়ে, আমিই ফাইজলামি করছি, আমি এর গায়ে মারছি, ওর গায়ে মারছি, মানে এরকম অনেক মজা করছি। তোমরা দেখতে থাকো, সামনে কিন্তু আরেকটা মজা আছে। ওদিক দিয়ে কি ট্রেন আইতাছে নাকি? আর সরো না কেন? এই রেড সো কাহিনীটা হয়েছে এখানে ভাইয়া দাঁড়ায় একটা কি বলবো, একটা বোম রেডি করতেছিল ফুটানোর জন্য, আর আমি পিছন থেকে হচ্ছে ভাইয়ার লুঙ্গির কাছে আরেকটা বোম ফিকা মারছি, আর অহনা হচ্ছে ভিডিও করতেছিল। তো ভাইয়ার সাথে প্র্যাঙ্ক হয়ে গেছে এখানে। ভাইয়া পরে অনেকবার ট্রাই করছিল আমার গায়ে মারার জন্য, ভাইয়া পারে নাই, ওইটা ভুলে অন্য কারো গায়ে চলে যাইতেছিল বারবার। তো আমরা অনেক মজা করছি আর কি। আর আমরা সবাই ওয়েট করতেছিলাম কখন ট্রেন আসবে, কারণ ট্রেন যাওয়ার যে একটা ঝিক শব্দ, এটা শুনতে অনেক ভালো লাগে। এটা হচ্ছে একেবারে পরের দিনকার ভিডিও। পরের দিন সারাদিন আমরা আরও অনেক মজা করছি, বাট আমার ফোনে স্পেসের প্রবলেম থাকার কারণে আমি কোনো ভিডিও করতে পারি নাই। আমরা হচ্ছে ওই দিন আবার নদীর পাড়ে আবার গেছিলাম, নদীর পাড়ে গোসল করছি আর অনেক মজা করছি। এরপর বিকালবেলা ভাইয়া আমাদেরকে বলছে ভাইয়া নাকি আমাদেরকে ট্রিট দিবে। সো আমরা সাজুগুজু করে একদম রেডি হয়ে বের হয়ে গেছি। আর আজকে আমরা যেখানে আসছি এখানে আমি আগে আসি নাই, মানে অনেক দিন আগেই এটা খুলছিল, বাট আমার আগে আসা হয়নি। এটা শহর থেকে একটু দূরে, আর এখানে আসার যেই পথটা মানে যে রাস্তাটা সেটা অনেক সুন্দর, বাট যেহেতু আমরা একটু সন্ধ্যা টাইমে আসছি আমি কোনো ভিডিও করতে পারিনি। নেক্সট টাইম যদি আবার আসি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে ওয়েট করতে করতে আমার বুবুর ঝিমানি ধরে গেছে, কারণ একে তো ছিল ঈদের টাইম, তখন মেবি ঈদের এটা 2 নম্বর 3 নম্বর দিন হবে, আর ছিল প্রচুর ভিড়। সো আমাদের মানে কি বলবো, বসার জায়গা পাইতেই পুরা 20-25 মিনিট প্লাস লেগে গেছে, আমরা দাঁড়াইছিলাম। এরপরে খাবার আসতে অনেক লেট হয়েছে, আর যেহেতু সবাই আলাদা জিনিস অর্ডার করছি, কারোটা আগে আসছে কারোটা পরে আসছে, বাট আমারটা কিন্তু সবার শেষেই আসছে, এটা মানে ম্যান্ডেটরি, মানে আমার সাথে এরকম হইতেই হবে। আমার খাবার সবার লাস্টে আসছে। আমি অর্ডার করছিলাম হচ্ছে বার্গার। আমি এই কয়েকদিন শুধু খাবারের উপরেই ছিলাম, সো হালকা পাতলা কিছুই অর্ডার করছি। আর এই যে কোল্ড কফিটা ছিল ভাই, এটা ছিল সবচেয়ে জঘন্য, মানে এত বাজে, আমি বাসায় এর থেকে ফার বেটার জিনিস বানাইতে পারি। যাই হোক, বদনাম দিয়ে শেষ করলাম এই ভিডিওটা, মানে আজকের ভিডিওটা এখানেই শেষ। আমি আরও অনেক মজা করছি, কিন্তু ওই যে আমার ফোনে অনেক স্পেস
এর প্রবলেম, মানে জায়গাই নেই আমার ফোনে। অনেক গেম খেলছি বাট কোনো কিছু রেকর্ড করতে পারিনি। যাক, আবারও যদি কখনো এরকম কিছু হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের মতো এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবে, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আপনজনদের খেয়াল রাখবা। আল্লাহ হাফিজ।